শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, আমরা জাতীয় সংকট সমাধানের লক্ষ্যে পারিবারিক ব্যবস্থাপনা আপনাদের জন্য, জাতির জন্য প্রস্তাব করতেছি। সে পারিবারিক ব্যবস্থাপনা দিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই বিষয়টি এখন আমার ব্যাখ্যার আলোচনার মধ্যে আছে। পারিবারিক ব্যবস্থাপনার সৃষ্টিটা কিভাবে হবে, পাড়া মহল্লার থেকে স্থানীয় পরিবার, তারপরে জাতীয় পরিবার, তা আমরা বলে আসছি। এখন জাতীয় পরিবারের কর্মকৌশল নিয়ে আলোচনা হবে। জাতীয় পরিবারে আমরা যেভাবে মন্ত্রী নির্বাচন করে নিচ্ছি, কিভাবে সেটা একটু ব্যাখ্যা করা দরকার। প্রত্যেকটা দপ্তর, মন্ত্রীদের জন্য যে পরিচালিত দপ্তরগুলি যেভাবে আছে, মন্ত্রণালয়গুলি, সেই মন্ত্রণালয়গুলির সাথে শিক্ষাগত, অভিজ্ঞ, দক্ষ এরকম জাতীয় পর্যায়ে যে সমস্ত ব্যক্তিদেরকে পাওয়া যাবে, নির্বাচন কমিশন সেই সমস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে ফেলবে। এবং তালিকাটা আর এই জন্যই আরো করতে হবে, কারণ অবাঞ্ছিতভাবে সেখানে যাতে আমাদের মূল যে লক্ষ্য, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক এবং নির্দলীয়, এর বাহিরের লোক যাতে এখানে না ঢুকতে পারে। কেন একজন সংসদ সদস্য নাম প্রস্তাব করলেন এলোমেলো ভাবে, যাকে বহু লোকের নামই প্রস্তাব করতে পারেন, বা তিনি যাই না বা না যাই নাও করতে পারেন, তার ব্যাকগ্রাউন্ড। এই জন্য যেহেতু মূল চালিকা শক্তি, মূল লক্ষ্য আমরা নির্বাচিত কিন্তু নির্দলীয় হইতে হবে, আবার নির্দলীয়র মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হইতে হবে। এই বিষয়টাকে এনশিওর করার জন্য এই মুক্তি, বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা নিয়ে আসব, তাদের জন্য একটি নামের তালিকা তৈরি করে ফেলবে। নির্বাচিতদের ভিতরেও থাকবে সে নামের তালিকা, নির্বাচিত এমপিদের মধ্যে থেকেও থাকতে পারে যদি বিশেষ প্রয়োজন হয়। কিন্তু আমরা সাধারণভাবে এমপিদেরকে মন্ত্রীর দায়িত্ব দিতে প্রস্তুত না, কিন্তু বিশেষ প্রয়োজনে যদি দিতে হয় তাহলে সেটা দিতে হবে, মেনে নিতে হবে, বা এটা গ্রহণ করা যাবে। ঠিক এমনি ভাবে এই মন্ত্রীদের নামের জন্য যে দপ্তর অনুসারে, যদি আমরা মন্ত্রী পরিষদের মন্ত্রী সদস্য যদি 50 জন হয়, 50টা যদি দপ্তর থাকে, 50টা মন্ত্রণালয় থাকে, তাহলে আমরা হয়তো 500 লোককে নির্বাচন কমিশন সিলেক্ট করে দিতে পারি জাতীয় পর্যায়ে, যারা এক একটা দপ্তরের সাথে যাদের শিক্ষা, দক্ষতা, যোগ্যতার পরিমাপ করে পাওয়া যাবে, ওই রকম ভাবে প্রত্যেকটা দপ্তরের সাথে 10টা, 20টা, 30টা করে নাম হয়তো নির্বাচন কমিশন তৈরি করে দিবে। এদের মধ্যে থেকে এমপিগণ নাম প্রস্তাব করে সেখানে মন্ত্রীর জন্য নাম প্রস্তাব করবে, এবং সবাই মিলে ভোট দিয়ে, প্রকাশ্য ভোটে সংসদে বসে সে মন্ত্রীকে নির্বাচিত করে নেবে। আর সেই নির্বাচিত মন্ত্রীর সময়কাল হবে 3 বছর, আর পরিচালক পরিষদের সময়কাল কিন্তু 7 বছর। বিষয়টা স্মরণ রাখতে হবে। 3 বছর পর্যন্ত একজন মন্ত্রী দায়িত্ব পালন করতে পারে। কিন্তু এখানেও বলা আছে আমার বইয়ে, যে যদি 1 বছরের মধ্যে তাকে যে লক্ষ্য দেওয়া হবে, যে কাজের টার্গেট দেওয়া হবে, বা যে কাজ আমরা চাচ্ছি জাতীয়ভাবে, আমাদের চাহিদা অনুসারে যদি তিনি সেভাবে কাজ পরিচালনা করতে অপারগ হন, ব্যর্থ হন, বা ভিন্ন কিছু নেগেটিভ আরো কিছু করার চেষ্টা করেন, এই ধরনের ব্যক্তিকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে চিহ্নিত করে তার জায়গায় তাকে অপসারণ করে নতুন ভাবে নির্বাচিত নতুন মন্ত্রী নিতে হবে। আর এই বিষয়টার সর্বস্তরের মানুষ যেরকম
সারা দেশের মানুষ যেরকম ভাবে পর্যবেক্ষণ করবে, ঠিক এরকম ভাবে জাতীয় সংসদের সদস্যগণ তা পর্যবেক্ষণ করবে, এবং সেই বিষয়ে যে কোনো ব্যক্তি তার কাজের, তার কর্মদক্ষতার কর্ম ইয়া নিয়ে প্রশ্ন তুলতে পারবে, এবং সেই বিষয়ে যথাযথ প্রশ্ন তোলার সাথে যথাযথ যুক্তি তর্ক এবং যথাযথ প্রমাণ তাকে দিতে হবে। অযথা প্রশ্ন যদি কেউ তোলে, অবান্তর প্রশ্ন যদি কেউ তোলে, তাহলে সে ব্যক্তিকে নেগেটিভ অর্থাৎ অপরাধী হিসেবে চিহ্নিত হবে, তার শাস্তি হবে। আর যদি পজিটিভ এবং যুক্তিযুক্ত প্রমাণ ভিত্তিক তত্ত্ব দিয়ে এই আপত্তি উপস্থাপন করে, সে আপত্তি সংসদে আলোচিত হবে, সে আপত্তি নিয়ে সমস্ত জাতি আলোচনা করবে। আর আপত্তি যখন একটা গ্রহণযোগ্য মাত্রায় আসবে, তখন সেখানে সংসদে আবার নির্বাচিত হয়ে সে মন্ত্রিত্ব চলে যাবে, নতুন মন্ত্রী আসবে। বিষয়টা এখান থেকে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমার পারিবারিক ব্যবস্থাপনা কিভাবে চলবে এবং তা কতটা স্বচ্ছ হবে। ঠিক এমনি ভাবে এই যে আমরা জাতীয় সংসদের কথাটা একটু বলে আসি, যে জাতীয় সংসদের সদস্যগণ তাদের বেলা বিষয়টা এরকম। তবে এই বিষয়টা এখানে আলোচনা হবে না, এই বিষয়টার আলোচনা হবে এই স্থানীয় পরিবার। স্থানীয় পরিবারে কিভাবে আলোচনা হবে, আমরা একজন এমপি হাত থেকে নির্বাচন করে পাঠাইছি, জাতীয় সংসদে পাঠালাম, ঠিক আছে না? কিন্তু এই এমপি সাহেব ওইখানে যাওয়ার পর যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন সংসদে, যেভাবে তিনি যার পক্ষে ভোট দিলেন, যে বিষয়ে তিনি সিদ্ধান্ত জানালেন তার, সেটা যদি স্থানীয় জনগণ মনে করেন যেটা ঠিক হয়নি, আমরা এটা চাই না। অর্থাৎ স্থানীয় জনগণের যাদের প্রতিনিধি তিনি, সেই প্রতিনিধি মূল জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিচ্ছেন, কর্মতৎপরতা চালাচ্ছেন বা বক্তব্য রাখতেছেন। যদি বিষয়টা এমন হয়, তাহলে এই প্রতিনিধির জায়গায় আবার নতুন করে অর্থাৎ স্থানীয় পর্যায়ে স্থানীয় ভোটারগণ আবার নির্বাচন করে সেখানে ওই সংসদকে পরিবর্তন করে ফেলতে পারবে। প্রথম 6 মাস সময় দিতে হবে, 1 বছর সর্বোচ্চ, এর ভিতরে নতুন নির্বাচন করে আবার তাকে পরিবর্তন করে ফেলানো যাবে। আর স্থানীয় পরিবারের নির্বাচন হবে প্রতি 3 বছর পর। 3 বছরের মধ্যে এমনি এমপি চেঞ্জ হয়ে যাবে, বা একজন বারবার নির্বাচিত হইতেও পারেন, সেটা জনগণের ইচ্ছা, স্থানীয় পরিবারের জনগণের এবং তাদের ভোটারদের ইচ্ছা উপরে নির্ভর করবে। অর্থাৎ সম্পূর্ণ গণতন্ত্র বলতে যে বিষয়টা বুঝায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণ, সবকিছুতে সাধারণ মানুষের শতভাগ নিয়ন্ত্রণ চলে আসবে। একজন ব্যক্তি কোনোভাবে স্বৈরাচারী রূপ ধারণ করতে পারবে না ব্যবস্থাপনার কারণে। তাহলে আমি বিষয়টা পরিষ্কার করার বারবার চেষ্টা করব যে আমরা কি কি পাচ্ছি। মন্ত্রী পরিষদ হবে নির্বাচিত, এবং সেটা সাধারণ জনগণের মধ্যে থেকে, বিশেষ প্রয়োজন হলে সংসদের মধ্যে থেকে নেওয়া যাবে, কিন্তু লক্ষ্য হলো সাধারণদের মধ্যে থেকে। কিন্তু যে বিষয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেই বিষয়ে সে ব্যক্তি দক্ষ, উচ্চ শিক্ষিত, ওই রকম যোগ্য, দক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হইতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনারা আসেন, আমরা এই কাজের মাধ্যমে আমরা যে মন্ত্রী পরিষদ পেলাম, জাতীয় সংসদ পেলাম, পরিচালক পরিষদ পেলাম, এখন কাজগুলি কি হবে, কিভাবে চলবে, কাজগুলি আপনি কিভাবে করবেন, কি কি করবেন। প্রথম একটি বিষয় আমি ধরি, একটি বিষয় নিয়ে আলোচনা করেন যে আপনি বর্তমান সময়ে প্রধানতম সংকট হলো যে জাতীয় পর্যায়ে বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে খুব মতভেদ আছে। মতভেদ একটি মতভেদের শুধু আলোচনা করি, যে আমরা স্বাধীনতার যে ইতিহাস, সেখানে স্বাধীনতার সাথে এবং স্বাধীনতার ইতিহাসের সাথে, স্বাধীনতার যুদ্ধের সাথে, স্বাধীনতার পূর্ব পটভূমি, পূর্ব অবস্থানের সাথে আমাদের মৌলিক সম্পর্ক কি, সেখানে কে নেতৃত্ব দিছে, সে নেতৃত্বের ব্যাপারে আমরা ইতিহাস এবং বাস্তবতা যা
সে ইতিহাস এবং বাস্তবতা অনুসারে কাকে কি জায়গায় কতটুকু স্থান দিব, কার কি মর্যাদা হবে এবং কিভাবে সেটা জাতি গ্রহণ করবে এবং সেটাকে মানে ধারণ করবে এবং শিক্ষার ব্যবস্থার মধ্যে সেটা লিখিত হবে। পরবর্তী বংশধররা যেটা নাকি ধারণ করবে, পড়বে, শিখবে, জানবে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি একের পর এক ফয়সালা হইতে হবে। আর এই ফয়সালা করার জন্য সংসদগণ শুধু ভোট দিবে তা না, এইগুলির প্রস্তাবনা নির্দিষ্ট যুক্তিতর্কের সমস্ত জাতিকে সেখানে ইনভলভ করে বলতে হবে। আর সে ইনভলভটা কিভাবে করবেন? প্রস্তাবনাটা, সমস্ত প্রস্তাবনা আসবে সংসদের কাছে, কিন্তু সংসদে প্রস্তাবনাটা ওপেনলি সব জায়গায় অর্থাৎ জাতীয় ওয়েবসাইটে দিয়ে ওপেন করে দেওয়া হবে। ওপেন করে দেওয়ার পর যে কোনো ব্যক্তি তার যোগ্যতা, দক্ষতা, তার জ্ঞান, গরিমা অনুসারে সে তার পক্ষে বিপক্ষে মতামত দিবে এবং সেই মতামতগুলি যার যার অবস্থান থেকে যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারবে, তাতে কোনো, কারণ এখন আমরা যে সামাজিক মাধ্যমগুলিতে যেভাবে দিয়ে থাকি, সকলেই যার যার যে কোনো মতামত দিতে পারবে, কিন্তু কোনো মতামত দিতে যায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি কেউ বলা এমন প্রমাণ হয় যে সেই কথাগুলি বলছে কুচক্র চিন্তার থেকে, মন্দ চিন্তার থেকে, এবং সেইগুলি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, এটা যদি প্রমাণ হয়, তাহলে যে ব্যক্তি এ ধরনের কাজ করবে তাকে শাস্তির আওতায় আসতে হবে। অর্থাৎ সে সামাজিক অশান্তি সৃষ্টিকারী হিসেবে, তাকে অশুভ শক্তি হিসেবে তাকে জাতির জন্য, জাতির সামনে তাকে চিহ্নিত করে তার বিচারের ব্যবস্থা করতে হবে, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়টা জাতীয় সংসদ এই সমস্ত নীতিমালা আগে ওপেন করে দিবে, দেওয়ার পর এই আলোচনাগুলি শুরু হবে। আপনি যেখানে যার বিরুদ্ধে অভিযোগ করবেন, যে বিষয়ে আপনি কথা বলবেন, তার ডকুমেন্টারি হইতে হবে, প্রমাণ ভিত্তিক হইতে হবে, তার স্বচ্ছতা এবং ন্যায়ের ভিত্তিতে হইতে হবে। বন্ধুগণ, আমি এখানে থেমে পরবর্তী অংশে যাব।